নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম দিয়ে সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সয়াবিন একবার রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। সোয়াবিন দিয়ে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। জলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন জলের মধ্যে 1 বাটি পরিমাণ সোয়াবিন দিয়ে দিলাম। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 1 বাটি পরিমাণ সোয়াবিন রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সোয়াবিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে সোয়াবিনগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। সোয়াবিনগুলো দেখো ফুলে ডবল হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম জল থেকে সোয়াবিনগুলো তুলে একটা পাত্রে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলের মধ্যে সোয়াবিনগুলো রেখে দিলাম। সোয়াবিনগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি আলু কেটে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আমি ছুরি দিয়ে কেটে নিলাম, তবে তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে সয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা জল থেকে সয়াবিনগুলো ভালোভাবে জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এই সয়াবিনের মধ্যে 3টে ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি ডিমগুলো সরাসরি ফাটিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে তোমরা একটা বাটির মধ্যে প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে তারপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিতে পারো। একে একে 3টে ডিমকে ফাটিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে সয়াবিনের মধ্যে মাখানো হয়ে গেছে। এরপরে এই সয়াবিনগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এরপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক আর সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 8 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কসুরি মেথি দিয়ে দিলাম হাফ চামচ। এরপরে দিয়ে দেব 4 চামচ টক দই। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার সমস্ত মশলা ভালোভাবে গুলে নেব আর দইটা এই সময় ভালোভাবে ফেটিয়ে নেব। আমি দইটা আলাদা করে ফেটিয়ে নিইনি, তবে তোমরা আলাদা করে দই ফেটিয়ে নিয়ে তারপরে মশলার মধ্যে ব্যবহার করতে পারো। মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কিন্তু দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলু নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই যে সয়াবিনগুলো মেখে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম।
এবার মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সয়াবিনগুলো ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে আর ডিমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সয়াবিনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর ডিমের কাঁচা গন্ধ চলে গেছে, ডিমটাও বেশ ঝুরঝুরেভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই কড়াইটায় আবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। এরপরে তেলের ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার তেলের মধ্যে যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা ও রসুন, পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা হালকা চলে গেছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 4-5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে সয়াবিনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সয়াবিনগুলোও দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সয়াবিন ও আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সয়াবিনের তরকারি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার তরকারির সাথে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সয়াবিনের তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। সয়াবিনের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।